ইতিহাস ঘাটে আসুন। ইতিহাস ইতিহাস বোঝেন? ইতিহাস বাংলার মানুষ একবার গোপালগঞ্জের কথা একবার ভাবুন। যখন আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ স্যার ছিল, সেও কিন্তু গোপালগঞ্জে ঢুকতে পারেনি। শহীদ জিয়াউর রহমান, সেও কিন্তু গোপালগঞ্জে একবার গিয়েছিল, তখন কিন্তু হেলিকপ্টারে করে সে ওখান থেকে চলে এসেছে। কালকে এনসিবির বড় বড় নেতারা ট্যাঙ্কের মধ্যে গল্লা লুকিয়ে চলে এসেছেন। দেখছেন তো? তাহলে দেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা নাই, তাদের নেত্রী নাই, তাদের রাজত্ব ধরে রেখেছে। আর বগুড়াবাসী তোমরা কি করছো? তোমাদের কোলে নিয়ে দেয় কি করছো? অন্যান্য দলের আশ্রয় দিয়েছো। তোমাদেরকে ধোলাই দিতে দিতে নিয়ে গেছে কোন জায়গায়? বনের মধ্যে, জঙ্গলের ভিতরে। মনে পড়ে? তাই বগুড়াবাসীর লজ্জা একবার দেখেন। শহীদ জিয়াউর রহমানের এলাকা বগুড়া জন্মস্থান, সেখানে আওয়ামী লীগ সিট পায়। আর আমারও লজ্জা লাগে, বগুড়া আমার জন্ম। যে আওয়ামী লীগের জন্য এত আন্দোলন করছে, সেই বগুড়াবাসী বগুড়াতে আমাকে আওয়ামী লীগের জন্য বাঁচতে, আমি দুঃখ ভুলিনি। আজকে বগুড়াবাসীরা দেখেন গোপালগঞ্জের কথা, আওয়ামী লীগের শাসন এখনো তারা ধরে রাখছে। আর বগুড়াতে আপনারা ধিক্কার জানাই, আওয়ামী লীগ সিট পায় আপনাকে ওখানে। আওয়ামী লীগের লোক আপনাকে মারে, আওয়ামী লীগের লোকেরা আপনাকে মনে করেন ওই এলাকা নিয়ে দেয় কি করে? পুজো দেয়। তাহলে আপনারা বোঝেন, ইতিহাস ঘাটে আসবেন। তাদের মনে করেন লক্ষ্য ঠিক রেখেছে, জনগণের বুঝতে পারছেন? জনগণ অনেকে অনেক রকম কথা বলে ভাই, অনেক টাইমে বড় বড় কথা বলা যায়, অনেক কিছু করা সম্ভব হয় না। তাই আপনারা বগুড়াবাসীর উদ্দেশ্যে দুইটি কথা বললাম, যে আপনারা একবার ইতিহাস ঘাটে আসবেন, আর গোপালগঞ্জের কথা একবার সবাই ভাববেন। ভালো থাকবেন। বাংলাদেশে একটা আবারও মনে করেন লোকজনের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করতেছে গোপালগঞ্জের ঘটনা নিয়ে। গোপালগঞ্জে আমাদের এনসিপির উপর যে হামলা করেছিল, এইটা নিয়ে কিন্তু আমারও একটা জিনিসকে জানেন, আমার খুব দুঃখ এবং কষ্ট লাগতেছে বগুড়াবাসীর জন্য। বগুড়াবাসী আপনারা সবাই গোপালগঞ্জে থেকে লজ্জা হওয়া উচিত। আজকে হয়তো হিরো আলমের ভিডিও থেকে অনেকে হিরো আলম দালালি করতেছে, দালালি মনে করলে দালাল। একবার চিন্তা করুন, আজকে গোপালগঞ্জে এনসিপি ঢুকতে পারেনি। আওয়ামী লীগ যখন 17 বছর ক্ষমতায় ছিল, আপনারা বগুড়াবাসী আওয়ামী লীগ কি করছেন? সিট দিয়েছেন। আওয়ামী লীগের মারের ভয়ে আপনারা বিএনপি লোক কি করছিলেন? আড়া জঙ্গলে ছিলেন। আজকে একবার চিন্তা করেন তো, গোপালগঞ্জে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারছে?